এরপর ৯ দাগের প্রশ্নটি হলো, যদি এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয় তবে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা কিছু তথ্য জেনে নেব। আমরা প্রথমেই জানব একটি বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স এ কে লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে যদি এ ইন্টু এটি ইকুয়াল টু এটি ইন্টু এ ইকুয়াল টু আই হয়, বা এখান থেকে আমরা দেখাতে পারবো ইমপ্লাইজ ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। অর্থাৎ এ যদি একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট এ তার ভ্যালু হবে প্লাস মাইনাস 1, বা এ ইন্টু এটি ইকুয়াল টু এটি ইন্টু এ ইকুয়াল টু হবে আই মানে এখানে একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এরপর আমরা বিতে জানব এ কে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি, অর্থাৎ এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলবো যদি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 1 হয়। দেখো, লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ডিটারমিনেন্ট এর ভ্যালু কত পেলাম? প্লাস মাইনাস 1। অর্থাৎ প্রকৃত লম্ব ম্যাট্রিক্স যদি হয় সেক্ষেত্রে এই ডিটারমিনেন্ট এ এর মান হবে 1। তাহলে আবার বলি, যদি লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে তার ডিটারমিনেন্টের ভ্যালু হতে পারে প্লাস 1 বা মাইনাস 1। আর যদি এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট এ এর মান হবে 1। প্রকৃত লম্ব ম্যাট্রিক্সকে আমরা ইংরেজিতে বলে থাকি রিয়েল অর প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। এরপর সি এর দাগে আমরা জানব একে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স বা ইমপ্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে যদি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু মাইনাস 1 হয়। ডিতে জানবো আমরা এ অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে, অর্থাৎ এ একটি যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স ইকুয়াল টু হবে আমার এটি। এই প্রত্যেকটি তথ্যই খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে যে কোনো একটি প্রশ্ন আসতেই পারে। চলো আমরা এবার এই প্রশ্নের উত্তর করি। তাহলে এক্ষেত্রে বলেছে এ হচ্ছে একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে আমরা একটু আগেই জানলাম প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 1 হবে, বা আমরা এরকম লিখতে পারি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 1। তাহলে এখানে সঠিক উত্তর হলো সি।